পশু কোরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তাদের এই দুইয়ের সন্তুষ্টি করার জন্য, দুইয়ের স্বার্থ হাসিল করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। দেখেন কত বড় সাইজের গরু, আপনারা একটু দেখেন, বিশাল সাইজের গরু। 2.5 লক্ষ টাকা চাচ্ছেন, এটা কতটুকু ওয়েট হবে? এদিকে তাকাই ভাইয়া। 7 মণ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আসলাম আমি 300 ফিট গরু ছাগলের বড় হাট। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল হাট, গরু ছাগলের হাট, অনেক গরু এবং হাট কমিটি কি কি নিরাপত্তার চাদরে এই হাটটাকে ঢেকেছে, সব কিছুই কথা বলবো, আপনাদেরকে জানিয়ে দেব। তো দেরি না করে চলেন হাটের ভিতরে যাই, কেমন গরু আসতেছে, হাট কমিটি কেমন নিরাপত্তা নিয়েছে, সব কিছু কথা বলি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেরি না করে চলুন হাটের ভিতরে যাই, কথা বলি, আসেন। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন এক বড় ভাই, সে হলো 300 ফিট যে গরু ছাগলের বড় হাটের দায়িত্বে আছেন। আসলে হাটের কি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন এবং কি কি সুবিধা এই হাটে আপনারা আসলে, যারা ক্রেতা আছেন তারা আসলে কি সুবিধা পাবেন এবং যারা গরু বেচতে নিয়ে আসবেন খামারি ভাইরা তারা কি সুবিধা পাবেন, একটু কথা বলি এবং জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাইয়ের নামটা বলে দিতেন। দিদার আহমেদ মোল্লা, আপনি এই হাটের কি দায়িত্বে আছেন? ম্যানেজমেন্ট কমিটির সদস্য। আচ্ছা, বলেন তো একটু হাটের কি কি নিরাপত্তার দায়িত্বে বা কি কি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন, একটু সবকিছু বিস্তারিত বলেন তো আমাকে। আমাদের 300 ফুটের শর্মি এন্টারপ্রাইজের এই হাট ঢাকা শহরে একটি অন্যতম লোকেশন, 300 ফিটের মধ্যে অবস্থিত। আমাদের এই হাটের নিরাপত্তা বৈশিষ্ট্য হলো এখানে ক্রেতা এবং বিক্রেতাদের জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থার মাধ্যমে, পুলিশ এবং র্যাবের টহলের মাধ্যমে আমরা নিরাপত্তা দিতেছি এবং পাইকারদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আর কুরবানির পশুর হাটের হলো সবচেয়ে অসুবিধা হলো যেখানে পানি জমে এবং যারা গরু কিনতে আসে এবং বিক্রি করে তাদের জন্য জমাট বাঁধা পানির একটা বিরাট অসুবিধা। আমাদের এই হাটে একটানা 7 দিন বৃষ্টি হলে কোনো পানি জমে না এবং রাস্তাঘাটে ওয়ান ওয়ে রাস্তা আছে, যানজটের কোনো কারণ নাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন, তো আপনারা এবার হাসিল এই হাটে কত টাকা ধার্য করেছেন? আমরা 2004 সাল থেকে এখন পর্যন্ত হাসিল যে 5 টাকা আছে শতকরা, আমরা এই 5 টাকার মধ্যে আছি, অর্থাৎ লাখে 5,000 টাকা। লাখে 5,000 টাকা, রাইট। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। সঙ্গে থাকেন। দর্শক দেখেন, এই যে ট্রাক ভর্তি গরু এই হাটে নামতেছে, আপনারা বুঝতে পারতেছেন। এইদিকেও ট্রাক থেকে গরু নামানো হচ্ছে, এদিকেও ট্রাক থেকে গরু নামানো হচ্ছে। আমি যদি হাটটা একটু দেখাই, এই সাইডটাতে ইদানিং গরু এসে পড়েছে। তো এই যে এই সাইডেও যদি দেখাই, গরু ইতিমধ্যে এসে পড়েছে হাটে অনেক। আসলে কি বলবো, বিশাল গরু ছাগলের একটা বড় হাট, 300 ফিট গরুর হাট। আরও এইদিকে আমরা যদি আসি, এইদিকেও ট্রাক থেকে গরু নামানো হচ্ছে। তো আপনাদেরকে যদি একটু দেখাই ভালো করে। তো বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কোন এলাকায় বাড়ি? ভাই ঝিনাইদহ। ঝিনাইদহ সদর। কি গরু নিয়ে আসলেন হাটে? জি জি জি। ও, আপনি কি ট্রাক ড্রাইভার, চালক। আচ্ছা, ঠিক আছে। রাস্তায় আসার সময় কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন? না না, আল্লাহর রহমতে কোনো সমস্যা সম্মুখীন হয়নি। অনেক সময় চাঁদাবাদের? না না, এগুলো বাদিনি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে আরো দেখাই, একেবারে বিশাল সাইজের গরু নামানো হচ্ছে। আপনাদেরকে যদি দেখাই, দেখেন কত বড় সাইজের গরু, আপনারা একটু দেখেন, বিশাল সাইজের গরু। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসেন একটু। বড় ভাই কোন এলাকায় বাড়ি? কুষ্টিয়া। কুষ্টিয়া। এই গরুকে আপনাদের? হ্যাঁ। কতগুলান গরু নিয়ে আসলেন এই হাটে? 18টা। 18টা। সব কি বাড়ির না কেনা? কেনা আছে, বাড়ির আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক দেখেন গরু কিভাবে নামাচ্ছে, একটু আরো যদি দেখাই এদিকে, এই যে ট্রাক ভর্তি ভর্তি গরু ইতিমধ্যেই কিন্তু হাটে এসে পড়ছে। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। কোথায় বাড়ি? দিনাজপুর। দিনাজপুর। জি। হাটে কি গরু নিয়ে আসলেন? না, গরু দেখার জন্য আসছে। গরু দেখার জন্য? তাহলে আপনার বাসা কোথায়? আমার বাসা হলো কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে।
দর্শক এইদিকে দেখেন ট্রাক ভর্তি গরু নামতেছে ইতিমধ্যেই। এই এই দেখেন বিশাল সাইজের গরু, অনেক দূর থেকে আসছে, এই জন্য রেস্টে আছে। তো বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাইয়ের বাড়ি কোথায়? কুষ্টিয়া, কুষ্টিয়া। চুয়াডাঙ্গা জেলা, আলমনা থানা। এই হাটে কি এইবার প্রথম আসছে? এই প্রথম আসছে ভাই এবারটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কতগুলান গরু নিয়ে আসলেন আপনি? আর 17টা গরু আনছি ভাই। 17টা না? আচ্ছা ধন্যবাদ ভাই। দর্শক দেখেন গরু ইতিমধ্যে হাটে আসতেছে। আরো যদি দেখাই আপনাদেরকে, একটু সঙ্গে থাকেন। হাটটা যদি এই দিক থেকে দেখাই, আপনারা দেখেন কত বিশাল বড় হাট হতে যাচ্ছে। 2025 কুরবানি ঈদের 300 ফিট গরুর হাট আপনারা দেখেন, এদিকে বিশাল বড় হাট। এদিকেও ট্রাক ভর্তি গরু। তো চাচার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচার বাড়ি কোথায়? আমার বাড়ি নাটোর। নাটোর। তো গরু নিয়ে আসলেন হাটে? হ্যাঁ, কতগুলান? এখনো গরু এসে জমিনে, কালকে আরো 2 গাড়ি আসবে তো। আজকে কয় গাড়ি আসছে? আজকে কয়টা আইছে বাজান? 16টা আইছে। 16 গাড়ি? না, গরু আইছে 16টা। গরু 16টা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এদিকে দেখেন এই যে গরু নামানো হচ্ছে, ভরপুর গরু আসতেছে 300 ফিট হাটে। এইদিকে দেখেন এই যে গরু গাড়ি নামানো হচ্ছে গরু গাড়ির থেকে। এইদিকে দেখেন গরু নামানো হচ্ছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় বাড়ি? শেষগঞ্জ সাদাতপুর। সিরাজগঞ্জ সাদাতপুর। এই হাটে কি প্রথম আসলেন? না, আর আগে হয়েছি। আগেও আসা হয়েছিল? জি। তো এই হাটে কেন আসলেন? এটা আসলাম মোটামুটি আমি সুযোগ সুবিধা পাই, সেই কামে আমি আইছি। এই কারণে আসলেন? কিনা মাছ আল্লাহ দিলে ভালো হয়। খুব ভালো হয়। জি। আচ্ছা ঠিক আছে। দর্শক দেখেন এই যে সুটাম দেহের গরু নামানো হচ্ছে, একেবারে বিশাল সাইজের গরু। এই দেখেন ওরে বাবারে দেখেন বিশাল সাইজের গরু নামানো হচ্ছে ইতিমধ্যে, কিন্তু দেখেন বিশাল সাইজের গরু। যাও লক্ষ্মী বাবুর ঘরে চলে যাও, যাও তোমরা মেলা জ্বালাইছো, যাও যাও। দর্শক দেখেন, তো আমার সঙ্গে এবং সামনে দেখতে পাচ্ছেন এক ছোট বাবু। তোমার নাম কি? মোহাম্মদ নয়ন ইসলাম। নয়ন ইসলাম। জি। তুমি এই হাটে কি গরুর সঙ্গে আসছো? জি। তোমার বাড়ি কোথায়? গোপালপুর। গোপালপুর। তোমার কে হয়? ভাই। আপন ভাই? আহ, তুমি এই এত দূর থেকে আসলা এই হাটে কেন? ইচ্ছে করছিল। যে গরু বেচার জন্য আসবা? জি। তোমার কাছে কেমন মনে হচ্ছে গরু বেচতে এসে? ভালো মনে হচ্ছে। খুবই ভালো মনে হচ্ছে। জি। যদি ভালো দাম পাও তাহলে কি ভালো লাগবে? জি ভালো লাগবে। একটু দর্শকদের কিছু কিছু বলো। আমার কাছে সুন্দর সুন্দর গরু আছে, আপনারা আসেন আমার কাছ থেকে গরু কেনেন। দর্শক যেমনটা শুনছিলেন, দর্শক দেখেন 300 ফিট গরুর হাটে কি পরিমাণ গরু এসেছে। একটু কথা বলি ভাইয়ের সঙ্গে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা? জি। তো আপনি কতগুলান গরু নিয়ে আসলেন এই হাটে? এটা আমাকে গরু আছে 28টা। 28টা? জি। আচ্ছা ঠিক আছে, একটু যদি ধারণা দিতেন এগুলা কেমন দামে বিক্রি হবে একটু যদি দিতেন। এই যে এটা 2.5 লাখ। এই যে এটা দর্শক গরুটা ভালো করে একটু দেখাই। এটা 2.5 লক্ষ টাকা চাচ্ছেন। এটা কতটুকু ওয়েট হবে? এদিকে তাকাই ভাইয়া। 7 মণ। 7 মণ হবে? জি। একটু বেশি মনে হচ্ছে না বলতেছেন? 7 মণ কি হবে? না, 7 মণের একটু উপরে হবে, তারপরে 7 মণ তা মনে করো আইডিয়া দিচ্ছি। তারপরেরটা যদি একটু দেখাই, এটা 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 কতটুকু হবে? একই দাম চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, একটু এদিকে ভাই, এদিকে গরু তো দেখাইতে হবে। তো আপনি মানে এই হাটে আগে আসা হয়েছিল? জি, সামনেবার আইলাম। তখন কি ব্যবসা হয়েছিল? ভালো বেচতে পারছিলেন? জি জি। এই কারণে আবার আসা? জি। আচ্ছা ধন্যবাদ ভাই। দর্শক এদিকে আরো দেখাই, গরু ইতিমধ্যে আসা শুরু করেছে। আপনাদেরকে যদি একটু আমি দেখাই, দেখেন সারি সারি গরু ইতিমধ্যে আসতেছে। এদিকে দেখেন গরু, এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর দুইটা গরু। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে তাকান, এদিকে তাকান। এইদিকে? হ্যাঁ। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোন এলাকায় বাড়ি? আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা? হ্যাঁ। কয়টি গরু নিয়ে আসলেন এই হাটে? এই হাটে 2টা আনিস আমি। 2টা? ও, কেমন ওজন হবে এই দুটো একটু যদি ভালো করে বলতেন। তো ওই ওজন
কয় মন যে হবে অনুমান করা যাচ্ছে না। আচ্ছা, দাম যাচ্ছেন কত? দাম হইলে 6 লাখ। দুইটা 6 লক্ষ টাকা যাচ্ছেন। দর্শক দেখেন, গরু এই দিকটা তো ভরপুর। আসলে এখনো গরু বাধা বুধা নিয়ে তারা ব্যস্ত। আসলে সবকিছু ঠিকঠাক না হলে গরু বেচবে কিভাবে, এই জন্য তারা উপরে তিরফিল বাঁধতেছে এবং গরুর স্থানগুলো না গিয়ে ঠিক করতেছে। আপনাকে যেমনটা দেখাচ্ছিলাম, ওইদিকে ট্রাক থেকে গরু নামাচ্ছে, এদিকে গরু বাধা হচ্ছে। সঙ্গে থাকেন, আরো দেখার চেষ্টা করেন। দর্শক, আমি এই হাটে কি পরিমাণ গরু আসতেছে এবং কি পরিমাণ হাট কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, তো সবকিছুই আপনাদেরকে আমি কথা বলবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কথা বলি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন তো মনে হয় খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের যে পরিশ্রম এবং আমাদের যে উদ্দেশ্য, আমরা প্রান্তিক যে চাষি যারা সারা বাংলাদেশ থেকে ঢাকায় গরু নিয়ে এসে দুটা পয়সা ব্যবসা করে তাদের বউ বাচ্চা নিয়ে চলতে চায় এবং আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য যারা এই কোরবানির পশু কোরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তাদের এই দুইয়ের সন্তুষ্টি করার জন্য, দুইয়ের স্বার্থ হাসিল করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের সুরভি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা যে সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়েছি, তার পক্ষ থেকে আমরা আজকে যে আপনারা দেখেছেন, আরও আগেও আপনি আমাদের এই হাট নিয়ে প্রতিবেদন করেছেন, আমরা যে 1 লক্ষ গরুর এখানে ক্যাপাসিটি তৈরি করেছি সেটা আপনি ঘুরে ঘুরে দেখেছেন। আমাদের সেই ফলস্বরূপ ঢাকা শহরে কোথাও গরুর হাটে এত গরু আসেনি, যেটা আমাদের এখানে বড় বড় গরুগুলি আপনারা দেখছেন। এইদিকে আপনারা একটু দেখেন, ইতিমধ্যে এই গরু একেবারে ভরপুর এসে গেছে 300 ফিট গরুর হাটে। আরও আসতেছে, আপনাদের যেমনটা আমি দেখালাম, ট্রাক থেকে নামানো হচ্ছে, আরও অলরেডি ট্রাক ঢুকতেছে। এই দেখেন, এইদিকে একটু যদি দেখাই, ট্রাক ঢুকতেছে, এরকম হাজার হাজার ট্রাক এখানে আসবে এবং গরু নামবে। তো বড় ভাই, এবার কি নিরাপত্তা নিয়েছেন একটু যদি এই বিষয়টা বলতেন। আমরা আসলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের নিরাপত্তার স্বার্থে আমরা এখানে পুলিশ চেকপোস্ট করেছি, আমরা এখানে র্যাবের চেকপোস্ট করেছি, যারা এবং সেনাবাহিনীর টহল জোরদার এর জন্য আমরা করেছি। সেনাবাহিনীর মেজর সাহেব এসেছেন, উনি এবং এই বিষয়ে একদম প্রতিদিন সেনাবাহিনী গাড়ি নিয়ে উনি টহল দিচ্ছেন, মনিটরিং করছেন। এবং আমরা আনসার বাহিনী নিয়োগ করেছি। আমরা এখানে স্পেশাল সিকিউরিটি এটা আমরা নিয়োগ করেছি এবং আমাদের 5 শতাধিকেরও অধিক ভলান্টিয়ার আমরা নিয়োগ করেছি, স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি, যারা সার্বক্ষণিক এই হাটের নিরাপত্তার জন্য কাজ করে চলেছেন। এবং আমরা এই বিক্রেতা এবং ক্রেতা উভয়ের যেই অর্থনৈতিক লেনদেনটা, সেটা যেন ব্যাংকের মাধ্যমে যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেজন্য আমরা এখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক বুথ স্থাপন করেছি, যেটা আপনি ইতিমধ্যে দেখেছেন। এবং আমরা এই যে নিরাপত্তার বলয়ের মধ্যে আমরা বাংলাদেশ ঢাকা মহানগরের ভিতরে আমরা সর্বশ্রেষ্ঠ হাট হিসেবে আমরা এটাকে ধরে নিতে পারি। আমাদের এটা ঢাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ হাট ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। এবং আমাদের এখানে যারা বিক্রেতা আছেন, এখানে এই যে আপনার পিছনে একজন বিক্রেতা আছেন, আপনি দেখছেন উনি প্রতি বছর এখানে আছেন। এবং নিরাপত্তার জন্য এই ঢাকার সিটির মধ্যে 300 ফিট গরুর হাট যে নিরাপদ, সেটাকে পাইকাররা প্রাধান্য দিয়ে তারা এখানে গরু নিয়ে আসছেন এবং এটার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি চলেছি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন এলাকায় বাড়ি? আমার বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। হ্যাঁ। আপনি এই হাটে কত সংখ্যক গরু নিয়ে? আমরা 10 বছর হলে আমরা এখানে আসি। 10 বছর থেকে? 10 বছর ধরে আমরা এখানে আসি এবং কি আমাদের 10 গাড়ি 15 গাড়ি গরু আমরা নিয়ে আসি। আপনার কি মনে হয় এই হাটটাতে আপনি নিরাপত্তা পাই এবং ভালো ভাই, আমরা সব দিকেই সব সুবিধা পাই বিলাই আসি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো বড় ভাই, তো একটু ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি শুধু একটা কথা ক্রেতা সাধারণের কাছে উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা নির্বিঘ্নে
এখানে আপনার সপরিবারে আমাদের হাটে চলে আসুন। আমাদের এখানে 5,000-এরও অধিক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা আছে, আমাদের ব্যাংকিং সুবিধা আছে। আপনারা এখানে আসবেন, আপনাদের পছন্দের গরু বা পশু আপনারা পছন্দ করবেন, এবং আমাদের যে এখানে পাইকার যারা আছেন তারা খুব ভালো, এবং তারা প্রান্তিক জর্জায়টি যারা এখানে গরু নিয়ে এসেছেন তারা আপনাদের হাতে তাদের পরিশ্রম করে লালন পালনকৃত যে গরুটা আপনাদের হাতে তুলে দিবেন, এবং আপনারা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কোরবানি দিবেন, এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা ইনশাল্লাহ এই হাটে পাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে আমি হাটটা ঘুরে ঘুরে দেখালাম। এর আগেও আমি একটা প্রতিবেদন করেছিলাম, তো তখন গরু ছিল না। এখন ভরপুর গরু এই হাটে ইতিমধ্যে আসা শুরু করেছে, ট্রাক থেকে গরু নামতেছে। আপনাদেরকে আমি একটা কথা বলবো, যারা খামারি ভাইরা আছেন তারা এই হাটে গরু নিয়ে আসেন, আর যারা পবিত্র কুরবানি দেবেন তারাও এই হাটে আসেন গরু কেনার জন্য। কারণ এই হাট আমার মনে হচ্ছে ঢাকা শহরের সবচাইতে বড় একটি হাট হতে যাচ্ছে। 300 ফিট গরু ছাগলের বড় হাট। কথা আর বাড়াবো না, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।